আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে আমরা আলোচনা করব আসাম এডিআরই পরীক্ষার কারণত মধ্যমান নির্ণয় করার গণিত। অনেক ভাই কমেন্ট করেছেন যে গণিতের ক্লাস, তার জন্যে আমরা মধ্যমা কিভাবে নির্ণয় করে সেই সম্পর্ক আমরা আজকে সম্পূর্ণভাবে আলোচনা করব। মধ্যমা নির্ণয় করার গণিত। তো চলুন শুরু করি। তো শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, বেল বাটনটি অন করে রাখবেন। আর আজহার আলী নামের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি যে কোনো সরকারি চাকরির পরীক্ষার কোশ্চিন সম্পর্ক আলোচনা করব, আর যে কোনো ক্লাসের কোশ্চিন আলোচনা করব। আরও একটি সুখবর, আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিদিনই সকাল 5:30 থেকে 7:30 পর্যন্ত ফ্রি লাইভে ইউটিউব ক্লাস করা হয়। সম্পূর্ণভাবে ফ্রি লাইভে ক্লাস পাবেন। ম্যাথ, সায়েন্স, রিজনিং, জিকে, ইংলিশ সম্পূর্ণ বিষয়ে আপনারা ক্লাস পাবেন। তো অবশ্যই লাইভে সকাল 5:30 থেকে 7:30 পর্যন্ত ফ্রি লাইভে ক্লাস পাবেন। অবশ্য লাইভে যুক্ত হবে। তো চলুন আজকে শুরু করি মূল ভিডিও। তাহলে আমরা কোশ্চিনটা কি করব, সমাধান কিভাবে করব। কোশ্চিনটা কইছে যদি তিন যদি 3, 6, 9 এক্স আৰু 4 চাইরর মধ্যমান 5 হয়, তেন্তে এক্সর মান নির্ণয় করা। তাহলে আমরা এই যে গণিতে কি করব, এক্সের মান নির্ণয় কিভাবে করব, এটাই হলো কোশ্চিনের মূল অ্যান্সার। তাহলে আমরা কোশ্চিনটা এখন সমাধান আমরা আনবো কিভাবে। যে কোশ্চিনটা আমরা সাজায় নেই, প্রথম 3 যোগ 4, 6 যোগ 9 যোগ এক্স যোগ 4, তাহলে রাশি 1, 2, 3, 4, 5। তাহলে আমরা 5 ইকুয়াল টু মধ্যমান দেওয়া আছে কত, 5। তাহলে মধ্যমা আমাদের কত দেওয়া আছে, 5 আমাদের মধ্যমা দেওয়া আছে। তাহলে আমরা যদি মধ্যমাটা করে দেওয়া আছে 5, তাহলে আমরা কোশ্চিনটা এখন সমাধান করি। 3 আর 6 হতেছে 9, 9 9 18, 18 আর 4 22। তাহলে 22 এক্স ইকুয়াল টু 5। তলে আমার রাশি 5, তলে এখন রাশি 5। তাহলে আমরা এখন লিখব 22 যোগ এক্স ইকুয়াল টু, কোনাকানি থাকলে কি হয়, বজ্র পূরণ হয়। এই জায়গায় হবো বজ্র পূরণ হয়, কোনাকানি 5 5 25। তাহলে আমরা এখন এক্স এর মান আমরা নির্ণয় করে, বাউ পাশে আছে যখন সমান সমান চিহ্নর ডাইন পাশের সংখ্যা আমরা বাউ পাশে নিব, মাইনাস থাকলে প্লাস হবো, প্লাস থাকলে মাইনাস হবো। যেহেতু আমার প্লাস আছে তাহলে কি হবো, মাইনাস 22। তাহলে এক্স ইকুয়াল টু 25 থেকে 22 গেলে কত, 3। তাহলে আমরা এক্স এর মান কত পেলাম, 3। তাহলে আমরা এক্স এর মান আমরা কত পেলাম, 3 পাইলাম আমাদের এক্স এর মান। আচ্ছা, একদম সহজ পদ্ধতি, আমরা এক্স এর মান কত পেলাম, 3 পাইলাম আমরা এক্স এর মান। আচ্ছা, তার পরবর্তী কোশ্চিন আমরা 2 নম্বর কোশ্চিন আলোচনা করব। 2 নম্বর কোশ্চিনের আমরা যদি সমাধান করি, 2 নম্বর কোশ্চিনটা হলো কোশ্চিন নাম্বার 2। 2 নম্বর কোশ্চিনে কইছে কি,
নম্বর কোশ্চিন হয়েছে যদি ছয় ভাইও গেছিল এটিভে জানাই বাজার পর্যন্ত আছে 5 সকালে গেছে না চাইরো মধ্যমা মধ্যমা 7 হয় টেনতে এক্স এর মান নির্ণয় করা এক্স এর মান কি নির্ণয় করা। তাহলে আমরা কোশ্চিনটা সমাধান করব কুমার গাতি যে এক্স এর মান আমরা কিভাবে সমাধান করব সেটাই হলো আমাদের কোশ্চিন। যদি 6 8 5 এক্স আর 4 মধ্যমা 7 হয় তেনতে এক্সর মান নির্ণয় করা। তাহলে আমরা কোশ্চিনটা এক্সের মান বাই করা হয়েছে, তাহলে আমরা কোশ্চিনটা এক্সের মান আমরা বাই করব। তাহলে আমরা কোশ্চিন সমাধান করি, এক্সের মান বাই করি। তাহলে এক্সের মান যদি বাই করবার চাই তাহলে আমাদের হবো যে 6 যোগ 8 যোগ 5 যোগ এক্স যোগ 4 সংখ্যার রাশি 1 2 3 4 5। তাহলে আমরা 5 ইকুয়াল টু কত আছে 7, অর্থাৎ এই রাশির 6 8 5 এক্স আর 4 মধ্যমা দেওয়া আছে কত 7, আমার মধ্যমা 7। তাহলে আমরা কোশ্চিনটা সমাধান করি। 6 আর 8 হইতেছে 14, 14 আর 5 19, 19 আর 4 হইল 23। তাহলে 23 যোগ এক্স ইকুয়াল টু 7, 7 আর রাশি হচ্ছে 5। তাহলে আমরা বজ্র পূরণ করবো, কোনাকানি থাকলে আমরা কি করব বজ্র পূরণ। তাহলে 23 প্লাস এক্স ইকুয়াল টু 5 7 35। তাহলে আমরা এখন এক্স এর মান আমরা বাই করতে পারবো 35 মাইনাস 23। তাহলে হলো এক্স ইকুয়াল টু, তাহলে 12 আসলো আমাদের অ্যান্সার। 35 থেকে 23 বাদ দিলে আমরা কি পাবো 35 থেকে 23 বাদ দিলে আমরা কত পাবো 12। আমরা 12 পাই। 35 থেকে 5 থেকে 3 গেলি 2, আমরা 2 লিখলাম, আর 3 থেকে 2 গেলি 1, এই হলো 12। আমাদের অ্যান্সার আসলো কত 12, অর্থাৎ এক্স এর মান আমরা কি পেলাম 12 পাইলাম এক্স এর মান। তারপরের কোশ্চিন নাম্বার 3, আমরা এক্স এর মান কত পাইছি 12 পাইলাম আমরা এক্স এর মান। আচ্ছা, তারপরের কোশ্চিন আমরা লিখব 3 নম্বর কোশ্চিন। 3 নম্বর কোশ্চিনে কইছে কোশ্চিন নাম্বার 3। কোশ্চিন নাম্বার 3 এ কইছে প্রথম 5টা স্বাভাবিক সংখ্যার মধ্যমা নির্ণয় করা। তাহলে আমরা কোশ্চিনটা এখন সমাধান কিভাবে করব এটাই হলো কোশ্চিন। তাহলে এখন মধ্যমা আমরা নির্ণয় করব প্রথম 5টা স্বাভাবিক সংখ্যা। তাহলে একদম স্বাভাবিক সংখ্যা হলো 1 2 3 4 5। প্রথম
পাঁচটা কি স্বাভাবিক সংখ্যা আমরা পাইলাম। তাহলে ভাগ আমরা কত? 5। রাশির সংখ্যা আমাদের কি কি? 5। তাহলে 1 আর 2 3, 3 3 6, 6 4 10, 10 5 15। তাহলে 15/5। 5 কে 5, 5 দাগুনা 10। তাহলে 3 5 কত? 15। অর্থাৎ আমরা মধ্যমা কত পেলাম? 3 পাইলাম আমাদের অ্যান্সার। আমরা এই পদ্ধতি আমরা কি পেলাম? 5 3 পেলাম আমাদের answer। তাহলে আমরা এই পদ্ধতিটা গণিতটা আরো একটা পদ্ধতি আমরা সমাধান করব, সেটা অর পদ্ধতি দিলাম, অর। তাহলে এই গণিতটায় প্রথম 5টা স্বাভাবিক সংখ্যার মধ্যমা, তাহলে আমরা সমাধান করি অর। পরে এই কোশ্চেনটা বিকল্প হিসাবে আমরা ব্যবহার করি। তো প্রথম স্বাভাবিক সংখ্যা 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, যেহেতু 5 পর্যন্ত এসেছে। তাহলে এরপরে আমরা শর্টকাট পদ্ধতি যদি রাশি, যদি যে কোনো সংখ্যার রাশি যদি অযুগ্ম সংখ্যা দেওয়া থাকে, তাহলে সহজভাবে কোশ্চিন এইভাবে সাজায় নেওয়ার পর এই পাশে দিয়ে যে কটা সংখ্যা বাদ দিবে, এই পাশে দিয়ে সেই কটা সংখ্যা বাদ দিবে। তাহলে আমরা যেহেতু অযুগ্ম 5টা রাশি আছে, আমরা এই পাশে 2টা রাশি বাদ দিলাম, এই পাশে রাশি আমরা 2টা বাদ দিয়া মাঝখানে যে সংখ্যা থাকবো সেটাই হবো মধ্যমা। তাহলে আমরা ইয়ার মধ্যমা আমরা কি পেলাম? 3। তাহলে আগের গণিতের অ্যান্সার আমরা কত পেয়েছিলাম? 3। এই গণিতের অ্যান্সার যখন আমরা অন্য একটা আগের ফার্স্ট পদ্ধতি করছিলাম, সেটার মধ্যমা আমরা কত পেয়েছি? 3। এখনো আমরা পেলাম 3। অর্থাৎ যে যে ধরনের সুবিধা হয় সেই সম্পর্কেই গণিতটা সমাধান করবে। কারণ যদি রাশি অযুগ্ম সংখ্যার রাশি থাকে, তাহলে এই পদ্ধতি করা সবচেয়ে সহজ বেশি। আর যদি রাশি যুগ্ম সংখ্যা থাকে কিন্তু এই পদ্ধতি আসবে না, তাহলে সেটা রাশির সংখ্যার দ্বারাই করা লাগবে। তার পরবর্তী কোশ্চিনটা আমরা জানাইব। তার পরবর্তী কোশ্চিনটা আমরা ভালো করে শিখব যে যুগ্ম সংখ্যার রাশিটা আমরা কিভাবে গণিতের সমাধান করি। তাহলে এখন 4 নম্বর কোশ্চিনটা আমরা সমাধান করলে সেটার সমাধানের ডিস্টেন্সটা আমরা পাবো। 4 নম্বর কোশ্চিনটা হলো কোশ্চিন নাম্বার 4। কোশ্চিন নাম্বার হয়েছে কত? 4। 4 নম্বর কোশ্চিনে কইছে যেমন 6টা, প্রথম 6টা রাশির স্বাভাবিক সংখ্যার মধ্যমা নির্ণয় করা। তখন আমরা এই পদ্ধতি ব্যবহার করতে পারবো না, সেটা সেই পদ্ধতির ব্যবহার হবো না। প্রথম 6টা স্বাভাবিক সংখ্যার মধ্যমা নির্ণয়। তাহলে আমরা কোশ্চিনটার সমাধান কিভাবে করব? 1 2 3 4 5 এবং 6। তাহলে আমরা রাশির সংখ্যা কয়টা? 6। তাহলে 6 দেয়, তাহলে আমরা এই রাশির সংখ্যা ভাগ করা লাগবে। যেহেতু এটা রাশিতে আছে কি 6 হলো এটা কি যুগ্ম সংখ্যা। যুগ্ম সংখ্যা থাকলে আমরা এই পদ্ধতির ব্যবহার করা লাগবে। তাহলে আমরা এখন এই পদ্ধতি ব্যবহার করলে কত হয় আমরা দেখি। 1 3 2 3 3 3 6 6 4 10 10 5 15 15 আর 6 21। তাহলে আমরা পাইলাম 21/6। তাহলে 21/6 আমাদের। তাহলে আমরা এখন 21/6 কাটাকাটি করার পর আমরা কি পাবো? তাহলে আমরা কাটাকাটি করে নিই। 6 3 6 18, তাহলে 18 দিলাম, তাহলে রইল 18 পরে 3,
তাহলে যায় না এই আমরা যে, কি দিব এটা করে কাটবো। পয়েন্ট দিলে খুব 5 6 30 অর্থাৎ আমরা কি পাইলাম 30 আচ্ছা 5 এই কাটলে 3.5 অর্থাৎ আতা? 3.5 আসলো আমাদের answer। কাটাকাটি করার পর আমরা পাইলাম কত 3.5 আমরা অ্যান্সার পাইলাম মধ্য। তাহলে 3.5 আসলো আমাদের কি মধ্যমা আমরা পাইলাম। আর কি বেজার দুটাই তাহলে আমরা কোশ্চিনটা যদি আগের ওয়ার পদ্ধতি যদি এই কোশ্চিনটা বলা গোল সমাধান করি তাহলে কোশ্চিনের অ্যান্সার কত আসবো? হ্যাঁ তাহলে আমরা দুটাই এই পদ্ধতি যদি আমরা কত হলো 5 আসলো তাহলে 7 আসবো 7 2 3 5 তাহলে এই পদ্ধতি আমরা পাইলাম কত 5 3.5 আসলো আমাদের অ্যান্সার। তাহলে ওর পদ্ধতিতে আমরা করে দিই। তাহলে আমরা এখন অর মানে বিকল্প পদ্ধতি অর এই জায়গায় অর দিলাম অর অর দ্বারা অন্য একটা পদ্ধতি। তাহলে আমরা লিখব 1 2 3 4 5 6 তাহলে আমরা রাশির সংখ্যা 6টা লিখলাম। তাহলে আমরা অর পদ্ধতি আমরা বিকল্প হিসাবে এই দুটার সংখ্যা আমরা বাদ আর এই দুটার সংখ্যা আমরা বাদ মাঝখানে থাকলে কত 3 আর 4 ভাগ হবে আমার 2 দিয়া ভাগ তাহলে 3 যোগ 4 ভাগ কত 2 তাহলে আসলো কত আমাদের 7 আসলো উপরে তল আসলো 2 2 দিয়া 7 কাটাকাটি করলে কত আসবো 3 দুগুণ 6 তাহলে আসলো 1 যায় না আমরা পেলাম 0 5 অর্থাৎ আগের কোশ্চিন আর এখনকার কোশ্চিনের ভাগ আমরা কি পেলাম 7 এ 3 দিয়ে কাটাকাটি করার পর আমরা অ্যান্সার পেলাম 3.5 এটাও আমাদের অ্যান্সার আসলো 3.5 অর্থাৎ যদি যুগ্ম এবং অযুগ্ম সংখ্যার রাশি দিয়া মধ্যমা নির্ণয় করবার দেয় পরীক্ষায় কিন্তু যে কোনো চাকরির পরীক্ষার মধ্যমা নির্ণয় করার থেকে দুইটা গণিত থাকে। তাহলে আমরা এই পদ্ধতি দুটা ব্যবহার করে যত বড় হার্ড গণিতই দিক না কেন আমরা পদ্ধতি কিন্তু এই দুইটা পদ্ধতির মধ্যমা আমরা নির্ণয় করব। তাহলে একদম সহজ পদ্ধতি নির্ণয় করে নিব। তাহলে আমাদের কোশ্চিন এটা সমাধান করা হলো। তার পরবর্তী কোশ্চিনে আমরা আলোচনা করব। তারপরের কোশ্চিন কোন থেকে এটা কি ছাড়া তারপরের কোশ্চিন হলো এটা কি 5 নম্বর কোশ্চিন 5 নম্বর কোশ্চিন কইছে 10 আর 30 এর ভিতর অযুগ্ম সংখ্যার ওটা পেলেন এটা ছাড়া অযুগ্ম সংখ্যার 36 ফিক্স করি মধ্যমা এটা এটা 30 36 লাগে মান নির্ণয় করা। তাহলে আমরা কোশ্চিনটা সমাধান আমরা কিভাবে করব? যে 10 আর 30 এর ভিতর 10 আর 30 এর ভিতর অযুগ্ম সংখ্যা নির্ণয় করা। তাহলে 10 এর পরে অযুগ্ম সংখ্যা নির্ণয় করা আছে। সেটা 20 এটা 20 হলো 20 হলো এটা 20 10 আর 20 এর ভিতর থাকা অযুগ্ম সংখ্যার মধ্যমা নির্ণয় করা। তাহলে আমরা কোশ্চিনটা সমাধান করব যে 10 আর 20 এর ভিতর অযুগ্ম সংখ্যার
মধ্যমা নির্ণয় করা। তাহলে আমরা অযুগ্ম সংখ্যার মধ্যমা নির্ণয় করব। তাহলে গণিতটা আমরা সমাধানে যদি দেই তাহলে আমরা কি পাব? প্রথম 10 পরে আসবো অযুগ্ম সংখ্যা 11, তার পাশে আছে 13, তার পাশে আছে 15, তার পাশে আছে 17, তার পাশে আছে 30। তাহলে আমরা এর মধ্যমা যদি আমরা এর ভিতরের মধ্যমা আমরা নির্ণয় করবো পেছে, তাহলে আমরা সহজভাবে মধ্যমা আমরা নির্ণয় করব। কিভাবে? চিনাক্তকরণ করব। যেহেতু রাশি আমাদের অযুগ্ম সংখ্যা আছে, তাহলে আমরা এই 11 আর এই পাশের 2 সংখ্যা আমরা বাদ দিব। তাহলে আমার মাঝখানে থাকবে কত? 15। তাহলে মধ্যমা 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 হয়েছে কত? 15। তাহলে আমরা কোশ্চিনের সমাধান কিভাবে করলাম? মধ্যমা হয়েছে কত? 15। একদম সহজভাবে আমরা মধ্যমা 15 আমাদের অ্যান্সার আসলো। সহজ পদ্ধতি, অতি শর্টকাট পদ্ধতি ব্যবহার করে আমরা পাইলাম মধ্যমা 15। তাহলে তারপরের কোশ্চিন নাম্বার 6 নম্বর কোশ্চিনে কইছে কি যে 10 আর 20 ভিতরত থকা যুগ্ম সংখ্যার মধ্যমা নির্ণয় করা। 10 আর 20 ভিতরত 6 নম্বর কোশ্চিনে কইছে 10 আর 20 ভিতরত যুগ্ম সংখ্যা মধ্যমা আমরা কি করব? নির্ণয় করব। কিভাবে আমরা গণিতটা সমাধান করতে পারি? আচ্ছা, তার জন্য আমরা প্রথম ব্যবহার করব, প্রথম আমরা 10 পরে 12 হলো প্রথম যুগ্ম সংখ্যা 12। তারপরে কি আছে? 14। তারপরে কি আসবো? 16। তার পাশে 18। তাহলে 10 পরে 12, তার পাশে 14, তার পাশে 16, তার পাশে 18। 20 তো ধরা হব না, 10 ধরা হব না। 10 আর 20 ভিতর যুগ্ম সংখ্যার মধ্যমা নির্ণয় করা। তাহলে আমরা কোশ্চিনটা এখন আমরা সমাধান কিভাবে করব? তাহলে এই পাশের আমরা একটা সংখ্যা বাদ দিব, এই পাশে একটা সংখ্যা বাদ দিব, মাঝখানে আমরা 2টা সংখ্যা নিব। এই 2 সংখ্যা নিয়ে আমরা 14 যোগ 16 ডিভাইড 2 দিয়ে আমরা কাটাকাটি করি। তাহলে দুটা যুগ্ম সংখ্যার হদায় যোগফল কি হয়? যুগ্ম হয়। তাহলে 16 এবং আর যদি 14 যোগ করা যায় হবো কত? 30। তাহলে আসবো 2। তাহলে 2 15 দুগুণ 30। তাহলে ইয়ার মধ্যমা হয়েছে কত? 15। 15 হয়েছে আমাদের মধ্যমা। আমাদের অ্যান্সার আসলো কত? মধ্যমা আসলো কত? 15। 15 আসলো আমাদের কি? মধ্যমা। আচ্ছা, তারপরের কোশ্চিন আমরা আলোচনা করব। তারপরের কোশ্চিন আমরা আলোচনা বিস্কুট একটা আছে তো, বিস্কুট খুশি মুখ টুক দিয়ে একটা বিস্কুট নিয়ে লো বাকিটা খুশি। কোশ্চিন নাম্বার 7। 7 নম্বর কোশ্চিনে কইছে যদি x প্লাস 2 x প্লাস 4, তারপরে x প্লাস
হয় আরু আরু এক্স প্লাস আর ও মধ্যমা মধ্য 11 হয়। টেনথের প্রথম তিনটা রাশি টেনথের প্রথম মধ্যমা নির্ণয় করো নির্ণয় করো। তাহলে আমার এই কোশ্চিনটা কইছে যদি এক্স প্লাস টু আর এক্স প্লাস ফোর এক্স প্লাস সিক্স আর এক্স প্লাস এইট ওর মধ্যমা 11 হয়, টেনতে প্রথম তিনটা রাশি মধ্যমা নির্ণয় করো। তাহলে এই জায়গায় রাশি আছে কয়টা? 1 2 3 4 5টা রাশি আছে। 5টা রাশির মধ্যমা দিছে কত? 11। তাহলে আমরা কোশ্চিনটা এখন সমাধান কিভাবে করব সেটাই হলো অ্যান্সার। সাথে থাকবেন অবশ্যই, আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কয়টা কোশ্চিন আপনাদের রাইট হয়। বাড়িতে প্র্যাকটিস করার পর আপনারা জানবেন। তো অবশ্যই নোট করে রাখবেন, তাহলে আপনাদের উপকার আসবে। তাহলে আমরা এখন কোশ্চিনটার সমাধান করব। সহজ পদ্ধতি যেটা হয় আমরা সমাধান করে আনবো। তাহলে আমরা প্রথম গণিতটা কোন সাজা তুলে নেই। এক্স প্লাস এক্স প্লাস টু এক্স প্লাস ফোর এক্স প্লাস সিক্স এক্স প্লাস এইট ইকুয়াল টু কত? 11। আর তলে রাশি আমার কটা? 5টা। তাহলে আমরা কোশ্চিনটা এখন আমরা লিখতে পারবো সেটা কিভাবে? 1 2 3 4 5টা এক্স প্লাস 2 4 6 6 4 10 10 10 আর 8 হলো কত? 2 4 6 6 4 12 6 8 20, তাহলে 20 আর তলের হলো 5 ইকুয়াল টু কত? 11। তাহলে আমরা বজ্র পূরণ করে নিব। কোনাকানি থাকলে আমরা কি করব? বজ্র পূরণ করে নিব। তাহলে 5x প্লাস 2 ইকুয়াল টু 5 11 55, 5 11 55। তাহলে আমরা x এর মান যদি আনতে পারি 5x ইকুয়াল টু 55 মাইনাস 20, অর্থাৎ ডাইন পাশের সংখ্যা বাম পাশে নিলে প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়। যেহেতু আমার প্লাস আছে, আমি বাম পাশে দেওয়ার পর ডাইন পাশে দেওয়ার পর সমান সমান চিহ্ন ওই পাশে দেওয়ার সাথে ডাইন পাশে দেওয়ার সাথে মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা এখন আসবো 5x ইকুয়াল টু, তাহলে 35 আমাদের আসবে। তাহলে আমরা এখন কোশ্চিনটা এক্স এর মান যদি বাই করি, তাহলে আমরা এক্স এর মান আমরা বাই করব। এক্স ইকুয়াল টু 35 5 5 5 7 35। তাহলে আমরা 5 পাবো এক্স এর মান, 7 পাইলাম আমরা এক্স এর মান পাইলাম 7। তাহলে এখন আমার কোশ্চিন একটার অ্যান্সার শেষ হলো, এক্স এর মান আমার বাই করা শেষ হলো। কিন্তু কোশ্চিনে কইছে প্রথম তিনটা রাশির মধ্যমা নির্ণয় করা। তাহলে প্রথম এক্স আছে, তার পাশে আছে কি এক্স এর মান 2 আছে, আবার 7 আছে, এক্স এর মান 4 আছে, আবার 27। তাহলে আমরা উপরে গণিতটা মিশা দিয়ে আমরা উপরে গণিত করি, জায়গা হয় না যদি। তাহলে আমরা এই যে এক্স এর মান সেটা, তাহলে এক্স এর মান আমরা কি পেলাম? এক্স এর মান প্রথম রাশির মান আমরা 7 পাইলাম।
তারপরে রাশি আসলো কি এক্স প্লাস টু প্লাস তাহলে এই এক্স এর মানটা আমার কত 7, তাহলে 7, তাহলে আমরা এই এক্স ইকুয়াল দিয়ে আমরা ডাইরেক্ট লিখতে পারি এক্স ইকুয়াল টু কত আসলো 9, 9 আসলো আমাদের এক্স এর মান, 7 আর 2 9। আচ্ছা, তারপরে 3 নম্বর রাশিটা ছিল কি এক্স প্লাস কত ছিল 4, অর্থাৎ তাহলে আমরা এক্স এর মান কত 7 প্লাস এটা কি বুক ফর আছে? তাহলে আসলো কত 7 পাশে 11। তাহলে আমার প্রথম রাশি এখন যদি আমরা লিখি কোশ্চিনটা আবার সাজাই, তাহলে প্রথম তিনটা রাশির মান আমরা লিখব প্রথম তিনটা রাশির মান রাশি হলো প্রথম রাশি হচ্ছে 7, তারপর 9, তারপর 11। তাহলে এখন এই তিনটা রাশির মান কি করে হয়েছে মধ্যমা নির্ণয় করবে। তাহলে আমরা মধ্যমা লিখি 7 যোগ 9 যোগ 11, রাশির সংখ্যা আমার 3। তাহলে এখন কোশ্চিনটা আমরা সমাধান করব কিভাবে 11, তাহলে 7 এবং 9 তো হচ্ছে 16, 16 আর 11 আমরা 16 11 কত 7 27, তাহলে উপরে আমরা কত 27 তলে আমরা। তাহলে এখন আমরা কোশ্চিনটা সমাধান করি, 3 কে 3 3 9 27, তাহলে আমাদের মধ্যমা আসলো কত 9। তাহলে ইয়ার কোশ্চিনে আমার মধ্যমার অ্যান্সার আসলো আমার 9 আসলো, 3 9 27, তাহলে 9 আসলো আমাদের কি মধ্যমা আসলো 9, অর্থাৎ তিনটা রাশির মধ্যমা আমরা নির্ণয় করে পাইলাম কত 9 আসলো আমাদের তিনটা রাশির মধ্যমার মান। একদম সহজভাবে গণিতের সমাধান করা হলো। তাহলে তারপরের কোশ্চিন, আমরা আলোচনা তারপরে আমরা একটা কোশ্চিন নাম্বার, যদি 75টা সংখ্যার মধ্য 5 দিন না বেশি। 35 হয়, 35 আর সংখ্যা সাইরে পূরণ তাহলে আমরা কোশ্চিনটা কিভাবে সমাধান করব। কইছে যদি 35টা সংখ্যার মধ্যমা, যদি 75টা সংখ্যার মধ্যমা 35 হয় আর ইয়ার প্রতিটো সংখ্যারে 4 পূরণ করিলে নতুন মধ্যমা নির্ণয় করে। তাহলে আমরা নতুন মধ্যমা আমরা কিভাবে নির্ণয় করব। তাহলে প্রত্যেকটা সংখ্যায় কি করা হয়েছে 4 পূরণ করা হয়েছে, তাহলে মধ্যমা আমরা
নতুন করে কোনটা হবো সেটাই নির্ণয় করব। তাহলে এর জন্য আমরা যেহেতু প্রত্যেকটা সংখ্যা চারের পূরণ করা, তাহলে ৭৫টা সংখ্যার মধ্যমা আছে কত ৩৫। আমরা গণিতটার সমাধান করব ৩৫ মধ্য, এই ৭৫ সংখ্যার মধ্যমা আছে কত ৩৫। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে ৭৫টার মধ্যমা হচ্ছে কত ৩৫। আর ৩৫ তাহলে প্রত্যেকটা সংখ্যার এনে নিলাম, প্রত্যেকটা সংখ্যা চাইলে সংখ্যা চাইলের পূরণ। তাহলে আমরা ৩৫ পূরণ ৪, তাহলে আমরা পাবো কত ৪ ৫ ২০ শূন্য হাতের হলো ২, ৩ ৪ 12 আর হলো ২ 13 14, তাহলে ১৪০ আমাদের অ্যান্সার আসবে। ১৪০ আসলো অ্যান্সার। তাহলে আমরা অ্যান্সার কত পেলাম ১৪০ পেলাম, আমরা নতুন মধ্যমা পেলাম ১৪০। তারপরের কোশ্চিন আমরা সমাধান। তারপরে কোশ্চিন নম্বর ৮, ২৪ ৩৬ ৪৬ ১৭ ১৮ ২৫ ৩৫ মধ্যমা। তাহলে আমরা এই সংখ্যার মধ্যমা আমরা কি করব নির্ণয় করব। তাহলে আমরা সহজ পদ্ধতি শিখছি, হরুর পরা ডাঙরে হজাই ন। তাহলে ৮৮ হরু কি আছে ১৭, তার পাশে কি আছে ১৮, তার বড় কি আছে ২৪, তার বড় কি আছে ২৫, তার বড় কি আছে ৩৫, তার বড় আছে ৩৬, তার বড় আছে ৪৬, তারপরে তো নাই। তাহলে ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭। তাহলে আমরা রাশিটা পাইলাম কি অযুগ্ম সংখ্যা। তাহলে অযুগ্ম সংখ্যা থাকলে আমরা শর্টকাট পদ্ধতি করব, এই পাশের থেকে যে কটা সংখ্যা বাদ দেব, এই পাশের থেকে সেই কটা সংখ্যা বাদ দেব, দিয়ে মাঝখানে যে সংখ্যা থাকবো সেই সংখ্যা হলো আমার তাহলে আমার মধ্যমা আমরা কত পেলাম মধ্য পেলাম ২৫। তাহলে আমার এই সংখ্যার রাশি কি পেলাম মধ্য কত পেলাম ২৫ পাইলাম, আমাদের অ্যান্সার এর মধ্যমা ২৫ পাইলাম। তার পরবর্তী আবার আরেকটি কোশ্চিন, তার পরবর্তী আবার একটা কোশ্চিন। তারপরে কোশ্চিন ৯ নম্বর কোশ্চিন হবে। ৯ নম্বর কোশ্চিনে কইছে ৯ নম্বর কোশ্চিনে কইছে ২০ ২০ ২২।
25, 24, 34, 31, 23, 22, 26, 35, 28, 20, 32 মধ্যমান নির্ণয় করো, মধ্যমান নির্ণয় করো। নির্ণয় করা। তাহলে আমরা এই রাশিটার মধ্যমান নির্ণয় করব। তাহলে আমরা রাশি কি করব? সরুর পৰা ডাঙৰলৈ সজাই ল'ম। সৰুৰ পৰা ডাঙৰলৈ সজাই। তাহলে 28 সৰু কি আছে? 20, তারপর আছে 22, 22 আছে, তারপর আছে 23, তারপর আছে 25, তারপর আছে 26, তারপর আছে 28, পকেটা ধরো তারপর আছে ওটা তো পকেট কাউ পারবে এটা তো জোরে দেবো 32, তারপর আছে ওইটা 34, তারপর আছে 35। তাহলে আমরা ঊর্ধ্বক্রম হাজার পাওয়ার পর 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 রাশি হলো আমাদের যুগ্ম। তাহলে আমরা এই পাশে 4টার সংখ্যা বাদ দিলাম। তাহলে এই পাশেতে আমরা এই 4টার সংখ্যা বাদ দিলে মাঝখানে থাকলো আমার 26 আর 28। তাহলে আমরা 26 আর 28 যোগ করে 2 দিয়া ভাগ দিব। 2 দিয়া আমরা যদি ভাগ দেই তাহলে আমরা কি পাবো? যে এখন আমরা পাইব কত? 8, 6, 14, 4 হাতের হলো 4, 2, 2, 4 আর 1, 5, 54। তাহলে ভাগ আমার 2 দিয়া 87 কাটলে কত? 27 2 54। তাহলে আমাদের 27 আসলে বলবো এই কোশ্চিনের আমরা অ্যান্সার পেলাম কত? 27 পেলাম আমাদের অ্যান্সার।